হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি এসএসসি এমটিএস 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিই, যে ক্লাস তোমাদের এমটিএসের পাশাপাশি তোমাদের সকল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকেও আমরা রেগুলারের মতো 25খানা কোশ্চেন আলোচনা করব বিস্তারিতভাবে। এটা হচ্ছে আজকের 58 নম্বর ক্লাস, এমটিএসের 2025-এর 58 নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস। এছাড়া আমরা টপিক ওয়াইজ তো ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, ওখান থেকে কিন্তু ক্লাসগুলো দেখে নেবে। আর যারা টেলিগ্রামে জয়েন করোনি বা আমাদের এমটিএসের জন্য কিন্তু ফ্রি মক টেস্ট চলছে, তোমরা দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। সেই মক টেস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে কোথায়? আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে চলে যাও, ওখানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি। যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ বলেছি সেভাবে ফলো করে তোমরা কিন্তু মক টেস্টগুলো দাও। মক টেস্টগুলো অবশ্যই দাও, তোমরা তোমাদের প্রিপারেশনটা অবশ্যই দেখতে পাবে। যেমন তোমাদের এক্সাম হয় ঠিক সেইভাবেই, শুধুমাত্র এটা জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? সমস্ত সাবজেক্ট আমাদের রাখতে পারিনি, আমাদের শুধুমাত্র জেনারেল অ্যাওয়ারনেসের উপর 25খানা করে কোয়েশ্চেন, একটা মক টেস্ট 25খানা করে কোয়েশ্চেন আছে। তো সেই মক টেস্টগুলো দাও তোমরা, যেখানে তোমরা মক টেস্ট দিয়ে তোমাদের কিন্তু যে র্যাঙ্কগুলো দেখতে পাবে, তোমরা বাকি যে স্টুডেন্ট দিয়েছে তাদের সঙ্গে তুমি কিন্তু কম্পেয়ার করতে পারবে তোমার নিজেকে, কীভাবে তুমি প্রিপারেশান নিয়েছো। আর কোশ্চেন কিন্তু তোমরা নিজেরাই মক টেস্ট দিয়ে দেখো কেমন হয়েছে, সেটা তোমরা আর যারা মক টেস্ট দিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে মক টেস্টের কোশ্চেনগুলো কেমন, ঠিক আছে? ওই ধরনের আমরা কিন্তু যেমন এক্সাম হয় সেইভাবে স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু আমরা কোশ্চেনগুলো প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোশ্চেন রেখেছি, বা পরবর্তীতে যে মক টেস্টগুলো দেবো সেগুলো থাকবে, ঠিক আছে? মক টেস্ট পরবর্তীতে তোমাদের দেওয়া হবে। আমরা প্রথমে ভেবেছিলাম প্রত্যেক রবিবার, তো কেউ বললো যে প্রত্যেক রবিবার একটা করে দিলে অনেক কম হয়ে যাবে, তো তার জন্য আমরা প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট নেওয়ার কথা ভেবেছি। সেই মতো আমরা 2টো দিয়ে দিয়েছি, আবার এই সপ্তাহে কিন্তু আবার 2টো মক টেস্ট দেওয়া হবে, ঠিক আছে? তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ছট পূজা যেটা হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে পড়ে? আমাদের বাংলা যে ক্যালেন্ডার রয়েছে তো সেটার কোন মাসে ছট পূজা হয়? সঠিক অ্যান্সার কী হবে? অপশান নাম্বার 3, কার্তিক মাসে হয়ে থাকে। এখান থেকে কী তোমাদেরকে মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, সেটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যে ছট পূজা উদযাপিত হয়। উৎসবটি হিন্দু চন্দ্র বিক্রম সম্মত ক্যালেন্ডার কার্তিক মাসে পালিত হয়। ছট পূজা একটি প্রাচীন হিন্দু উৎসব যা নভেম্বর মাসে পালিত হয়। বাংলার কার্তিক, ইংরেজির হচ্ছে নভেম্বর। এটি একটি হিন্দু উৎসব যা সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়। ছট পূজা উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়, যেটা দেখো এখানে তো একসঙ্গে বলেছি, আবার এখানেও দেওয়া আছে, কারণ এটা এমটিএস 2022-এ এসেছিলো, দেখো জিডি 2021-এ এসেছিলো। তো এই সকল কোশ্চেনগুলো কিন্তু মানে এই যে তথ্যগুলো দিয়েছি, এই তথ্যগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, খোখোতে আয়তক্ষেত্রাকার মাঠের কেন্দ্রের বসে থাকা খেলোয়াড়কে কী বলা হয়? খোখোতে আয়তক্ষেত্রাকার মাঠের কেন্দ্রে বসে থাকা খেলোয়াড়কে কী বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, চেজার বলা হয়ে থাকে। স্কোয়ারে বসে থাকা খোখো খেলোয়াড়দের চেজার বলা হয়। চেজাররা তাদের আউট করার জন্য রানারদের তাড়া করে এবং ট্যাগ করে। অ্যাক্টিভ চেজার হলো সেই খেলোয়াড় যারা বর্তমানে রানারদের তাড়া করবে তাদেরকে অ্যাক্টিভ চেজার বলা হয়। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, লখনৌতে বড় ইমামবাড়া 1784 সালে ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল। লখনৌতে বড় ইমামবাড়া লখনৌতে 1784 সালে কার দ্বারা নির্মিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, নবাব আশাফুদ্দৌলার দ্বারা নির্মিত হয়েছিল। ভারত সরকারের অর্থমন্ত্রক কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা 2013-14 অনুসারে
2011-12 সালের ভারতের নিচের কোন রাজ্যের দারিদ্র্যের অনুপাত সবচেয়ে কম ছিল? দারিদ্র্যের অনুপাত সবচেয়ে কম ছিল, সেটা হচ্ছে কেরালা রাজ্য। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার কেরালা। হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত অটল টানেলের মোট দৈর্ঘ্য কত? হিমাচল প্রদেশে অটল টানেল, তো সেই অটল টানেলের মোট দৈর্ঘ্যটা কত? 9.02 কিলোমিটার। 9.02 কিলোমিটার। নিম্নলিখিত মধ্যে কি বিখ্যাত উপন্যাস ওয়ান অ্যামেজিং থিং এর লেখক কি? ওয়ান অ্যামেজিং থিংস এর লেখক হচ্ছেন চিত্রা ব্যানার্জি দিবাকুন্নি। চিত্রা ব্যানার্জি দিবাকুন্নি। নিচের কোনটি শ্রীলঙ্কার জাতীয় ফল? শ্রীলঙ্কার জাতীয় ফল কোনটা? না, সেটা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় ফল। এছাড়া দেখো এখানে আরও কী কী রয়েছে, আম রয়েছে, স্ট্রবেরি রয়েছে আর কমলা রয়েছে। ভারত এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের আম কিন্তু জাতীয় ফল। স্ট্রবেরিটা হচ্ছে ডেনমার্কের জাতীয় ফল। আর কমলা বা যেটা কমলা লেবু আমরা বলি, যেটা জাপান এবং স্পেনের জাতীয় ফল। বুঝা গেল? তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোন খেলায় ক্যাডিরা খেলোয়াড়ের সাহায্যকারী ভূমিকা পালন করে? ক্যাডিরা খেলোয়াড়ের সাহায্যকারী ভূমিকা পালন করে, তো সেটা হচ্ছে গলফ খেলা। নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কার ছবি আঁকার প্রতি ব্যাপক আগ্রহ ছিল? বলো। শাহজাহান, হুমায়ুন, বাবর এবং জাহাঙ্গীর, কার ছবি আঁকার প্রতি ব্যাপক আগ্রহ ছিল? তো তিনি হচ্ছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কিন্তু খুবই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। 10 নম্বর কোশ্চেন, ড্যাশ যা জাদুকরের নৃত্য এর অনুবাদ করে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারে সবচেয়ে চিত্তাকর্ষক অভিব্যক্তিগুলির মধ্যে একটি হিসাবে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মোহিনীআট্টম। মোহিনীআট্টম যা জাদুকরের নৃত্যে অনুবাদ করে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ভাণ্ডারে সবচেয়ে চিত্তাকর্ষক অভিব্যক্তিগুলির মধ্যে একটি হিসাবে এটা কিন্তু দাঁড়িয়েছে। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করো, অনেকে কিন্তু লাইক করেনি ক্লাসটা দেখতে পাচ্ছি, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে লাইক, এবং চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পরবর্তীতে পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি, আমাদের এমটিএসের নোটস যারা এখনও পারচেজ করোনি, তো যদি পারচেজ করতে চাও ফুল স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে। জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং 4টা সাবজেক্টের পুরো ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে যা কিছু, এই সব কিছুই পাবে মাত্র 199 টাকায়। বোঝা গেল? মাত্র 199 টাকায় সমস্ত কিছু পাবে। তার জন্য তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে রয়েছে, তোমরা তো ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে রিসেন্ট যে এডুকেটিভ প্যাটার্নের যে এসএসসি ট্রেনো 2025-এর এক্সাম হয়েছে, সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ দুটো পিডিএফ এখন অ্যাভেলেবল। জেনারেল অ্যাওয়ারনেসে 450খানা কোশ্চেন, যেই কোশ্চেনগুলো আমরা সম্পূর্ণ টপিক ওয়াইজভাবে তোমাদেরকে এখানে সাজিয়ে দিয়েছি উইথ এক্সট্রা ডিটেলস। ঠিক আছে, একদম অধ্যায় ভিত্তিক এক্সট্রা ডিটেলস ব্যাখ্যা সহ আলোচনা রয়েছে। তোমাদের এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের, দেখতে পাচ্ছ টপিক ওয়াইজ কোন টপিকে কতগুলো কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজের মধ্যে, যার ডেমো তোমরা আমাদের টেলিগ্রামে রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, তো সেখান থেকে তোমরা কিন্তু ডেমোটা দেখতে পাবে। এটা হচ্ছে ইংলিশের ফ্রন্ট পেজ। ইংলিশেও কিন্তু এক্সট্রা নোটস রয়েছে, যে ইংলিশটা কিন্তু 900খানা কোশ্চেন রয়েছে, 900খানা কোশ্চেন। এটাও কিন্তু টপিক ওয়াইজ পরপর সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস, এরোস্পটিং, এইভাবে পরপর কিন্তু আমরা এক এক করে টপিক ওয়াইজ উইথ এক্সট্রা নোটস, প্রত্যেকটা কোশ্চেনে এক্সট্রা নোটস রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু রয়েছে এটা। এই দুটো পিডিএফ এখন অ্যাভেলেবল রয়েছে। তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো বা টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা তোমার ডেমোটা দেখতে পাবে। ডেমো দেখে যদি পছন্দ হয় তাহলে তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে তোমাদের কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, হাইপার স্যালাইন লেগুনে লবণের পরিমাপ কী? হাইপার স্যালাইন লেগুনে লবণের পরিমাণ কী, কত থাকে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 4, 100-র বেশি। 100-র বেশি থাকে লবণের পরিমাণটা।
12 নম্বর কোশ্চেন, শ্রীলঙ্কার বৌদ্ধ পাঠের নাম বলো যা মৌর্য সাম্রাজ্যের বিশদ বিবরণ প্রদান করে। শ্রীলঙ্কার বৌদ্ধ পাঠের নাম বলো যা মৌর্য সাম্রাজ্যের বিশদ বিবরণ প্রদান করে। তো সেটা হচ্ছে দীপবংশ। অপশান নাম্বার 3 দীপবংশ হয়ে যাবে সঠিক আনসার। 13 নম্বর কোশ্চেন, সমাজ সংস্কারকের কাজ চালিয়ে যাওয়ার জন্য 1903 সালে প্রতিষ্ঠিত শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম অর্থাৎ SNDP নিম্নলিখিত কোন রাজ্যে সক্রিয় ছিল? সঠিক আনসার অপশান নাম্বার 4 কেরালা। এটা কেরালাতে সক্রিয় ছিল। 30শে সেপ্টেম্বর 2023 তারিখে নিম্নলিখিতগুলির মধ্যে কে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারপারসন হয়েছেন? কে হয়েছেন না, তিনি হচ্ছেন জয়রাম রমেশ হয়েছেন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি নিম্নলিখিত কোন স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল গোপাল কৃষ্ণ গোখলে দ্বারা। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। গোপাল কৃষ্ণ গোখলে পরামর্শে গান্ধীজি 1 বছর ব্রিটিশ ভারতের ঘুরে বেরিয়েছিলেন দেশ ও সেখানকার মানুষদের সম্পর্কে জানতে। নিচের কোনটি জনসাধারণের পণ্যের বৈশিষ্ট্য, পাবলিক গুডস? সেটা কোনটা? অপ্রতিদ্বন্দ্বী এটা কিন্তু একটি পাবলিক গুডস। তো জনসাধারণের পণ্যের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে অপ্রতিদ্বন্দ্বিতা আর একটা হচ্ছে বাদ দেওয়া যায় না এমন। আর ব্যক্তিগত পণ্যের বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে বাদ দেওয়া যায়, ব্যক্তিগত পণ্য যেগুলো বাদ দেওয়া যায়, ক্রেতা যদি বিক্রেতাকে অর্থ প্রদান না করে তাহলে পণ্য ব্যবহার করতে পারবে না। বা প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু ব্যক্তিগত পণ্যের মধ্যে পড়ছে প্রতিদ্বন্দ্বিতা, আর সেখানে কিন্তু অপ্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত পণ্যে যেখানে কোনো পণ্য ব্যবহার বা ক্রয় করা হয় তখন অন্যদের জন্য সেই পণ্যের উপলব্ধতা কমে যায়। আর অস্বীকার, যদি কোনো ক্রেতা পণ্য পছন্দ না করে তাহলে তা অস্বীকার করতে পারে। এরপর দেখো 17 নম্বর কোশ্চেন, ভারতীয় ক্যালেন্ডার অনুসারে মার্চ এবং এপ্রিল মাস ড্যাশ নামে পরিচিত? মার্চ এবং এপ্রিল মাস কী নামে পরিচিত? চৈত্র বৈশাখ নামে পরিচিত। নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ? কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ সেটা হচ্ছে সংসদ। অপশন নম্বর 1 সঠিক অ্যান্সার সংসদ। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারের নিচের কোন বিবৃতি সত্য? সঙ্গীত নাটক একাডেমি, 3টে বিবৃতি এখানে দেওয়া রয়েছে। সঙ্গীত নাটক একাডেমি দেশের পারফর্মিং আর্টের শীর্ষ সংস্থা হিসেবে কাজ করেছে। একাডেমির মূল উদ্দেশ্য হলো সরকার ও পারফর্মিং শিল্পীদের সাথে সমন্বয় ও সহযোগিতা করা। আর সঙ্গীত নাটক একাডেমি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে আসে। তো এই 3টে তথ্যের মধ্যে আমাদেরকে সত্যটা খুঁজে বের করতে হবে। তো সত্য কিন্তু এখানে 3টে শর্ত দেওয়া রয়েছে, 3টেই কিন্তু সঠিক, অর্থাৎ আমাদের 4 নম্বর আমাদের অ্যান্সার হয়ে যাবে 1, 2, 3। 20 নম্বর কোশ্চেন দেখো, কোন অ্যাসিড প্রোটিন অণুর গঠনগত একক বা বিল্ডিং ব্লক? কোন অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড। তারপরে 21 নম্বর, নিচের কোনটি ভারতীয় সংসদীয় সরকার গঠনের বৈশিষ্ট্য নয়? ভারতীয় সংসদীয় গঠনের বৈশিষ্ট্য নয় কোনটা? আইনসভা মন্ত্রীদের সদস্যপদ নেই, আইনসভায় মন্ত্রীদের সদস্যপদ নেই, এটা নয় বলেছে, ঠিক আছে? এই জন্য নয় যদি না থাকতো তখন এগুলোর মধ্যে কোনো একটা হতো। নিম্নকক্ষের বিলুপ্তি, প্রধানমন্ত্রীর নেতৃত্ব বা সংখ্যাগরিষ্ঠ দলীয় শাসন, এগুলো। 22 নম্বর দেখো, কোন বিভাগের অধীনে ঋষিকেশ তার তৃতীয় গ্র্যামি পুরস্কার জিতেছেন? ঋষিকেশ তৃতীয় গ্র্যামি পুরস্কার জিতেছেন সেরা ইমার্সিভ অডিও অ্যালবাম, সেরা ইমার্সিভ অডিও অ্যালবামের জন্য। 23 নম্বর, তরল অবস্থার মধ্য দিয়ে না গিয়ে পদার্থের সরাসরি কঠিন থেকে গ্যাসে চলে যাবে, তো সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকে ঊর্ধ্বপাতন বলা হয়, তাই তো?
কঠিন থেকে যদি তরলে যায় সেটা হচ্ছে গলন, তারপরে তরল থেকে যখন গ্যাসে যাবে বাষ্পীভবন, কিন্তু কঠিন থেকে সরাসরি গ্যাসে চলে গেলে তখন সেটাকে বলা হবে ঊর্ধ্বপাতন। দামোদর উপত্যকায় কোন ধরনের কয়লা পাওয়া যায়? দামোদর উপত্যকায় কোন ধরনের কয়লা পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে বিটুমিনাস। বিটুমিনাস কয়লা পাওয়া যায় কিন্তু এই দামোদর উপত্যকায়। জুলাই 2023 কর্ণাটক সরকার দ্বারা চালু করা গৃহলক্ষ্মী প্রকল্পের অধীনে পরিবারের মহিলা প্রধানকে প্রতি মাসে কত টাকা সহায়তা দেওয়া হয়? কর্ণাটক সরকার দ্বারা, এটা কিন্তু এই গৃহলক্ষ্মী প্রকল্প, আমাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, মেয়েদেরকে 1000 টাকা করে দেওয়া হয় মহিলাদের, সেরকম কর্ণাটক সরকারের পক্ষ থেকে 2000 টাকা 2000 টাকা করে সহায়তা দেওয়া হয়। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পরবর্তীতে পাওয়ার জন্য। আর আমাদের MTS 2025 যদি তোমরা নোটস নিতে চাও, তো সমস্ত প্রকারের নোটস পাবে তোমরা। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে সমস্ত প্রকারের নোটস, তোমাদের পুরো জিকেটা তো অবশ্যই একদম কমপ্লিট করে দেওয়া হবে। মক টেস্টও সেইভাবে জিকের জন্য মক টেস্টও নেওয়া হচ্ছে, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো। তো সমস্ত কিছু নোটস পাবে মাত্র 199 টাকায়। তো যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালেই টেলিগ্রাম, আমাদের যে পেড গ্রুপ রয়েছে টেলিগ্রাম, তো সেখানে অ্যাড করে দেওয়া হবে। নাহলে তোমরা যদি ডেমো দেখতে চাও, ডেমো দেখতে পাবে, টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, বা আমাকে মেসেজ করবে করে বলতে পারো, তো ওখানেও আমরা কিন্তু ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে পছন্দ হলে নেবে, না তো না। বা তোমরা যদি রিসেন্ট যে স্টেনো এক্সাম হয়েছে, তো তারও PDF অ্যাভেলেবল, জিকে এবং ইংলিশ দুটো সাবজেক্ট একদম টপিক ওয়াইজ, সেটারও যদি ডেমো দেখতে চাও টেলিগ্রামে চলে যাও, দেখতে পাবে ওখানে, বা আমাকে মেসেজ করলে ওটারও আমরা ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবো। বুঝে গেল? দেখো, যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে মেসেজ করো।